তারপরে আপনাদের বলবো, দেখুন এখন ভোট এসছে, ভোটের সময় অনেক ভোট পাখি আসবে। আপনারা দেখবেন আপনাদের ঘরের মধ্যে যত না মশা দেখতে পাবেন তার থেকে অনেক বেশি আপনারা আকাশে দেখতে পাবেন দিল্লির ওই হেলিকপ্টার। তারা সবাই এখন আসবে, কিন্তু যখন এই ভোট শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার আপনাদের সেই ভূমি ব্যান্ডের সেই গানটা গাইতে হবে। কলিং এর ঘন্টা শুনে ছুটটা গিয়া, কলিং এর ঘন্টা শুনে ছুটটা গিয়া, দরজা খুলি মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে, তোমাদের দেখা নাই রে বন্ধু, তোমাদের দেখা নাই। বিপদের দিনে পাড়ার সেই তৃণমূলের ছেলেগুলোই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, ভোটের সময় গেরুয়া ফেকটি বেঁধে তোমরা এসে যারা ভোট চাইছিলে তোমাদের দেখা নাই রে ভাই, তোমাদের দেখা নাই। তাই এখন থেকে বলবো, আমার পাড়া তোমার পাড়া, যেখানে বিজেপি বন্ধুদেরকে দেখবেন তাদেরকে তাড়াও, তাদেরকে তাড়াও, তা নাইলে কিন্তু বাংলার রক্ষা নাই। এই বিজেপি কিন্তু শুধু অনেকে মনে করছে মুসলিমদের শত্রু, না, বিজেপি মুসলিমদের শত্রু নয়, এরা মুসলিমদের শত্রু, হিন্দুদের শত্রু, এরা মোট কথা বাঙালির শত্রু। বাঙালি মানে বিজেপি কখনো বাঙালিদের সহ্য করতে পারে না, বিজেপি কখনো বাঙালিদের সহ্য করতে পারে না, ওরা সব সময় বাঙালিদেরকে মারতে চায়। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের যে সমস্ত সেই গৃহ আবাস থেকে গৃহ যোজনা আবাসের টাকা থেকে শুরু করে সমস্ত টাকা তারা বন্ধ করে রেখেছে আমাদের অগ্নিকন্যা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাজ করতে না দেওয়ার জন্য। আজ এসআইআর এর মাধ্যমে আপনার আমার নাম সেখান থেকে কেটে দিচ্ছে। আমরা জানি ভারতের ইলেকশন হয় কেন না, 5 বছর অন্তর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করি, আর সেই ভোটাধিকার প্রয়োগ করে আমরা সরকার নির্বাচন করি। কিন্তু এই বিজেপি সরকার কি করছে না, আপনার ভোটাধিকার তারা চায় না, তারা চায় সিলেকশন করতে। আপনি তাদেরকে, যদি আপনার ভোটাধিকার থাকে তবেই তো আপনি তাদেরকে ভোট দেবেন না, কিন্তু আপনার সেই ভোটাধিকার তারা খর্ব করেছে। তাই বন্ধু বলবো, হয়তো আপনি ভাবছেন আমার তো ভোট আছে, ওর নেই তো কি হচ্ছে, কিন্তু আমরা মানবিক। ওই একটু আগেই এক ভাই বলছিলেন, আমরা গত ভোটে যখন আমরা হয়তো দেখা যাচ্ছে 5 জন বা 10 জন বন্ধু বা বাড়ির সবাই মিলে ভোট দিতে গেছিলাম, কিন্তু এবার যখন আপনি ভোট দিতে যাবেন তখন আপনার বিবেকের কাছে একটু ধাক্কা লাগবে না। আপনি দেখতে পাবেন আপনার সাথে গতবার যে 5 জনা বন্ধু গেছিল তাদের মধ্যে 2 জনা বন্ধু হয়তো আর নেই, আপনারা 3 জনা যাচ্ছেন, কিন্তু ওই 2 জনা বন্ধুর কথা ভেবে আপনাদেরকে ভোট দিতে হবে। এইবারের ভোট শুধু লিকান্দাকে জেতানোর ভোট নয়, এইবারের ভোট শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেতানোর ভোট নয়, আপনার আমার স্বার্থের ভোট, আপনার আমার অধিকারকে বাঁচিয়ে রাখার ভোট, আপনার আমার ভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার ভোট। আমরা বলি আমরি বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার ভোট। এই বিজেপি সরকার বাংলা ভাষাকে ঘৃণা করে, এরা বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে পিটিয়ে মারে। এটা আমি বলছি না, এটা আপনারা খবরের কাগজ টিভিতে আপনারা দেখতে পেয়েছেন। আমি বলবো শুধু এই নয়, আপনার আমার প্রিয় খাদ্য কি, মাছ মাংস। আমরা বাঙালি বলুন মুসলিম বলুন, আমরা সেই যারা চাকরিজীবী হয়ে আমরা রবিবার বা যে কোনো দিন আমাদের খাওয়ার পাতে এক টুকরো মাছ বা একটুখানি ডিম বা একটু মাংসের টুকরো না থাকলে যে আমাদের পেটটা ভরে না, সেই আমাদের খাবারটাকে বন্ধ করার জন্য আমি বলবো যে বিজেপি আসলে যে অনেক হয়তো এখানে বিজেপির বন্ধুরা বলবে ইউপিতে মাছ বিক্রি হয় না, বিহারে মাছ বিক্রি হয় না, হয়, কিন্তু মনে করুন যেমন আপনাদের মহরমের টাইম আর আমাদের নবরাত্রির টাইমটা একই টাইমে চলে। যখন নবরাত্রির ওই 10 দিন ধরে আপনি কোথাও মাছ মাংস ডিম সমস্ত দোকানপাট সব বন্ধ করে দেবে। দুর্গা পুজোর সময় 10 দিন ধরে দোকানপাট সব বন্ধ করে দেবে। আমাদের নবমীর দিন আমরা সবার ঘরে যে যার সামর্থ্য মতো একটু মাছ, মুরগির মাংস হোক আর এমনি খাসির মাংস যাও আমরা নিয়ে এসে একটু খাই আমরা আমাদের সামর্থ্য মতো, কিন্তু সেটাকে তারা বন্ধ করে দেবে। তারা বলছে কিনা ওই সময় যে কোনো মাছ মাংস কিছু খাওয়া যাবে না। কিন্তু কেন বন্ধু, একটা সরকারের কাজ কি? আমি কি খাবো, আমি কি করবো, আমি কাকের সাথে বিয়ে করবো, আমি কি করবো, সেটা কি সরকারের দেখার কাজ? বিজেপিরা কিন্তু কখনো এই কথা আপনাদেরকে বলবে না যে না আমরা সরকারে আসলে আমরা এখানে 5টা স্কুল করবো, 3টে হসপিটাল করবো, আমরা স্বাস্থ্য কেন্দ্র করবো, এই কথা কিন্তু বিজেপি কখনো বলবে না। বিজেপির একটাই কথা, শুধু জাত পাত হিন্দু মুসলিম। I can challenge to any BJP person,
বক্তব্যের মধ্যে তারা বাংলাদেশ, পাকিস্তান, হিন্দু, মুসলিম বাদ দিয়ে যদি তারা শুধু উন্নয়নের কথা বলতে পারে, তাহলে আমি আমার রাজনীতি ছেড়ে দেবো। কখনো তারা পারবে না। তাদের বক্তব্যের মধ্যে একটাই কথা, ওই হিন্দু, মুসলিম, তারপরে আপনার বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইগুলোই নিয়ে তাদের কথা। কেন ভাই? সরকারের কাজ হচ্ছে উন্নয়নের কথা বলা, তুমি উন্নয়নের কথা বলো। তাই আমি বলবো, चांदनी चाँद से होती है, सितारों से नहीं। चांदनी चाँद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक सी होती है, हजारों से नहीं। বাংলার মানুষ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির সঙ্গে সেই মহব্বত করেছে বিজেপি বন্ধু।